অনেক নারীকে বলতে শুনেছি নারীরা নাকি শুধুমাত্র তার বাবার রাজকন্যা হয়েই থাকতে পারে। আমার মনে হয় কথাটা সম্পূর্ণ ভুল। আপনি যদি আপনার জীবনে একজন উত্তম পুরুষ নির্বাচন করতে পারেন, আর হ্যাঁ, ভাগ্যক্রমে যদি একজন সঠিক পুরুষ আপনার জীবনে আসে, আপনি সে পুরুষের কাছে একজন মহারানী হয়ে থাকবেন। শখের নারীকে তারা ভীষণ ভালোবাসে। শখের নারীর প্রতি তারা খুব যত্নশীল হয়। কথাটা শুনে অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, তবে কথাটা চরম সত্যি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রত্যেকটা গৃহিণীদের প্রতিটা দিন প্রায় একই নিয়মে চলে। আমরা চাইলেও কখনো নিয়ম পাল্টাতে পারি না, কারণ পরিবারের সবাই আমাদের ওপরই নির্ভরশীল হয়ে থাকে। সকালে ঝটপট যতটুকু পেরেছি কাজগুলো গুছিয়ে নিয়ে আব্রিজের স্কুলে চলে গিয়েছিলাম। আব্রিজকে স্কুল থেকে নিয়ে বাসায় এসেছি, আর বাসায় এসে বাসার কাজে লেগে পড়েছি। সকালে বিছানাপত্র গুছানোর সময় থাকলেও ফার্নিচার মোছার মতো একদমই সময় থাকে না, কারণ 8টার সময় বাসা থেকে বের হয়ে যেতে হয়। এর আগে নাস্তা থাকে, আন্টি আসে, আন্টির গুছানো কাজগুলো গুছিয়ে দিতে হয়। এছাড়া আমার বাসাটাকেও মোটামুটি গুছিয়ে নিতে হয়। আর স্কুল থেকে আব্রিজকে কিছু খাইয়ে দিই, তারপরে ফার্নিচার মোছার কাজটা করি, তারপর রান্নাবান্না শুরু করি। আমার এই 2-3 জনের ছোট সংসারে খুব বেশি রান্নাবান্না করতে হয় না, তাই খুব বেশি সময় লাগে না। আজকেও যে খুব বেশি রান্নাবান্না আছে তা না, খুব সামান্য রান্নাবান্না আছে। কিন্তু এই যে ঝাড়া মোছার কাজটা, এটাই সবচেয়ে বেশি বিরক্তিকর। প্রত্যেক দিন করতে হয়। প্রত্যেকটা দিন একইভাবে মুছে যাচ্ছি, একইভাবে পরিষ্কার করে যাচ্ছি, তারপরেও এতটা ধুলা কোথায় থেকে আসে এটা আমার মাথায় আসে না। আমার বাসার সাথেই কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তাই খুব বাজে একটা সাউন্ড আসছে। যদি সাউন্ড আপনাদের কাছে খুব বেশি বিরক্ত লাগে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ফার্নিচার মোছা শেষ করে আমি রান্নাতে চলে এসেছি। আন্টি রান্নার জোগাড় করে দিয়ে গিয়েছিল। আজকে পুরো মাছ মাংসবিহীন রান্না। এদিকে লাউ ভাজি করছি, আর ওইদিকে লাউয়ের খোসা রান্না করছি। লাউয়ের খোসা ভেজে নিচ্ছি, লাউয়ের খোসা ভর্তা হবে আজকে। আমি বাবা বড্ড হিসাবি হয়ে গেছি, কোনো কিছুই আর ফেলে দিচ্ছি না, এমনকি লাউয়ের খোসাটাও ভর্তা বানিয়ে খেয়ে ফেলছি। এরকম লক্ষ্মী একটা বউ প্রত্যেকটা ঘরে ঘরে দরকার, তাই না? আমার বাসায় এই টাইপের তরকারি রান্না করলে 2 বেলার ভাত 1 বেলাতেই শেষ হয়ে যায়। এত বেশি পছন্দ করি এই ভর্তা ভাজিগুলো। ভাজিটাও অনেক পড়া পড়া করে সুন্দর করে বানাচ্ছি, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। রান্নাবান্না তো শেষ, এবার ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা দিনের একই রুটিন, ঠিক এইভাবেই চলছে প্রত্যেকটা দিন। হেল্পিং হ্যান্ড থাকার পরেও যে কত কাজ থাকে এটা আসলে যারা করে তারাই বোঝে। হেল্পিং হ্যান্ড একটা কাজ একবার করে দিয়ে গেলে সেই কাজটা যে আরও একবার করতে হয়, এই কথাটা আসলে কেউই বোঝে না। তাদের উপর নির্ভর করে বাসা বা সংসার কোনো কিছুই চলে না। নিজের কাজের পরিমাণটা কিছুটা হলেও কমে, এতটুকুই। হেল্পিং হ্যান্ড থাকে বলে যে একজন গৃহিণীর কিছুই করতে হয় না, এমনটা কিন্তু নয়। ভর্তাটা পাটায় বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে। আমাদের বাসায় এরকম ভর্তা হলে 1 গামলা ভাত নিমিষেই উধাও হয়ে যায়। পটলের, লাউয়ের, আলুর এইগুলোর খসা ভর্তা খাইতে যে কি যে ভালো লাগে, অতিরিক্ত ভালো লাগে, আর বেশি করে ভাত খেয়ে ফেলি। এই জন্য আমি রান্নাই করতে চাই না। যাই হোক, খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।